কলবটা ঠিক করি ভাই, কলব ঠিক করি ভাই। ওকে আপনি খারাপ কিছু চিন্তা করছেন, অনেক বড় মর্তবা অলরেডি লাভ করে ফেলেছে। কিয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে আপনার আমার কি অবস্থা হবে এটাই ফিকির করার বিষয়। ও কি করলো, ওর কি পরিণতি হবে এই জাজমেন্ট নাই। আমরা তো এমন হয়ে গেছি যে মানুষকে বসে জাজ করা শুরু করে, ব্যাপারটা বোঝেন। এক জায়গায় গিয়ে মানুষকে জাজ করা শুরু করতেছে, কথায় মানুষকে কাফের ফতোয়া দিয়ে ফেলছে, তাই না? কথায় কথায় চেষ্টা করছি এটা এই এটা সেই। ও যত বলে আরে ভাই আমার ভুল হয়েছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমাকে মাফ হচ্ছে না, কি একটা অবস্থা করছি। কোন সময়? যখন ঘরের পাশে আগুন লেগে গেছে, যখন কুফাররা আমাদের বিরুদ্ধে ক্রুসেড রচনা করেছে, কোন হকপন্থী ওলামায়ে কেরাম আস্তে আস্তে কমে যাচ্ছে। কোন সময় করছি? মধ্যে নিমজ্জিত। কোন সময় করছি? যখন রাষ্ট্রীয়ভাবে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে আছি। কোন সময় করছি? যখন বৈশ্বিক আছে। কোন সময় করছি? যখন মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে, মানুষ কোরআন, মানুষ পর্দা থেকে দূরে। আসলে বাস্তবতা কোন জায়গায়? এটা হলো বাস্তব। এইটা হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা এমন যে আমরা পুরো মুসলমানরা, শুধু বাংলাদেশের মুসলিমরা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। ওরা অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে রেখে গেছে, ওরা মুসলিমদের মাঝে আপোষে হানাহানি মারামারি লাগিয়ে রেখেছে, অর্থনীতির মধ্যে সুদ ঢুকাচ্ছে, সংস্কৃতির মধ্যে জেনা ঢুকাচ্ছে। এই সময় বসে বসে আমরা আমাদের এই সময় বসে বসে তাহলে কত আনকালচার, কত আনসিভিলাইজড। আমি শব্দ দুটো প্রয়োগ করার জন্য আমার ভুল হলো, আল্লাহর কাছে ক্ষমতা। শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছি যে এখন এটা সঠিক সময়, এখন নয়। এটা সাহাবীদের যুগ নয়, এটা ইমামদের যুগ না। এখন একদম চুল ছেঁড়া বিষয়গুলোকে নিয়ে আমাদের একদম সবার মধ্যেই ফেরকাবাজি, এটা সেই যুগ না। বরং এই যুগ তো এমন যুগ যখন 90%। আপনি যদি এতই মানুষের ভুল চর্চা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো মানুষদেরকে নিয়ে সমালোচনা করেন, দেখি কত বড় সাহস। পশ্চিমাদের এগেনস্টে কথা বলেন, ইসলামের মূল শক্তি, ইসলামের মূল শত্রুদের গোড়ায় গিয়ে আর্থিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলেন, পেপার মানি নিয়ে কথা বলেন, ক্রিপ্টোকারেন্সির সুদ আসতেছে বিশ্বের উপরে, এটা নিয়ে কথা বলেন। রাষ্ট্র প্রস্তুত করে ফেলেছে, ওইটা নিয়ে কথা বলেন। শিশুকে হত্যা করা হচ্ছে, এটা নিয়ে কথা বলেন। মা বোন থেকে তুলে তুলে রেপ, সারা বিশ্বে একটা অঘোষিত ক্রুসেড লঞ্চ করেছে ওরা, ওদের এগেনস্টে আলেমদের বিরুদ্ধে, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে। মুসলমানরা কে আমাদের কাজ? আমি কোনো ইন্ডিভিজুয়ালকে উদ্দেশ্য করি, আমি ওভারঅল আমাদের সাইকোলজিক্যাল কথাগুলো বলছি। আমাদের সাইকোলজি এমন কেন, শিখি না কেন? মূল সমস্যাগুলো ফাইন্ড আউট করি না কেন? ওইগুলো নিয়ে কেন কথা বলছি? ফেসবুক কাঁপায় ফেলেন। একজন কবিকে নিয়ে আমি একটাও মন্তব্য করবো না। এভাবে যদি গাজাই শুনিয়ে সবাই দিনের পর দিন হয়তো এখন কিছু হলেও করতে পারতাম। ওই এটা তো করলেন না, না দেখালেন, বাস সবাই তো বন্ধ করে দিলাম বানাবো। তারপরে এখন একটা একটা করি না, স্ক্রল করবো, দেখবো হ্যাঁ এতজন মারা গেছে, 11,000, কালকে 12,000, ব্যাস। রাত্রে একটু কুনুতে নাজলা পড়ে দিলাম, করে দিলাম। আর দোয়া তো আমার কবুল হচ্ছে না, আমি তো বুঝতেই পারছি, কারণ আমার রিজিকের মধ্যে যে সুদ আছে তো আমি জানি। কেউ মুক্ত নয়। বড় ওলামায়ে কেরামের একটা কথা কোট করছি, তিনি সেহর বা জাদুতে আক্রান্ত হয়েছিলেন। আর এটা কিন্তু এখন একটা খুব কমন ট্রেন্ড হয়ে গেছে, তাবিজ করে মানুষকে, তাবিজ করে। আর ভুলেও এই পথে পা বাড়াবেন না, কখনো না। আর যদি কেউ আক্রান্ত হয়ে মতো চিকিৎসার পদ্ধতি আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে শেফা দিবেন। মানুষের বদ নিষেধ করি, এতগুলো ফোন বন্ধ করেন, মানুষের বদনজরও লাগে। এগুলো সত্য, এগুলো মিথ্যা নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও হয়েছে। তো ওই আলেম বলেছিলেন, আমরা বলছিলাম অবস্থা আছে বড় আলেম, আপনার সাথেও এটা হতে পারে, এটা তো মানা যাচ্ছে না। তো তিনি বলছিলেন যে আমাদের রিজিকের মধ্যে তো সুদ ঢুকে গেছে, কে মুক্ত আছে? এটা আসে ভাই। মূল জায়গা হচ্ছে এখন এগুলোর সঠিক সময় নয়। এখন উম্মাত আর ঐক্যটা বাহ্যিকভাবে হবে না সবসময়, আপনাকে মন থেকে একে ঐক্যবদ্ধ হতে হবে।